হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে 11:15। তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম বন্ধুরা। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমাদের চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তা বন্ধুরা, সকাল সকাল সমস্ত কাজ টাজ করে চান পুজো সব কমপ্লিট করে এই মাত্র এসে এখানে এই দেখো বসলাম। এখনও আমি চা খাইনি। আর সকালে রান্না হয়ে গেছে, চালতে দিয়ে ডাল করেছি, মুগ ডাল, আজকে তো শনিবার নিরামিষ। আর হচ্ছে কারকোল ভাজা করেছি, আর কিছু করিনি। তা যাই হোক বন্ধুরা, সমস্ত কাজই হয়ে গেছে। আজকে মালও নেই, মালটা নিয়ে গেছে, মাল দিয়ে যায়নি। দেখি আজকে এক্সট্রা কি একটা কাজ, কিছু কাজ করতে পারি না কি। ওইদিকে আমাদের ওই জমিতে খুব জঙ্গল হয়ে গেছে, কিছু গাছের ডালপালা কাটতে হবে। দেখি যদি সময় পাই কাটবো। তা যাই হোক, এখন চা খাবো, চা খেয়ে একটু বসবো। কেন সকাল থেকে কাজ করছি, কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই চোখ বেরিয়ে গেছে খেয়ে দে। তা চলো বন্ধুরা, সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আর দেখার আগে তো কী করতে হবে বন্ধুরা জানো, অবশ্যই একটা লাইক দিও। আর ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। তোমরা আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলেই আমি এগোতে পারবো। তাই চলো বন্ধুরা, চা নিয়ে আসছি, দেখতে থাকো ব্লগটা। চলো চা নিয়ে আসছি বন্ধুরা। ভাবলাম চা খাওয়ার আগে আমি কি রান্না করেছি তোমাদের সেটা দেখিয়ে দিই। এই ফার্স্টে দেখাই, দেখো এই যে চালতে দিয়ে ডাল করেছি। এই দেখো ডাল আলাদা করে আবার তুলেও রেখেছি এই যে। তা যাই হোক, চালতে দিয়ে ডাল, এই যে কারকোল ভাজা, আর হচ্ছে এই যে ভাত। ভাতে একটা উচ্ছে সেদ্ধ আছে তোমাদের দাদাভাইয়ের জন্য। বন্ধুরা, তোমাদের দেখলে আমি রান্নাবান্নাগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে। চলো এবার আমি চা খাবো, চা করে নিয়ে আসছি, দেখতে থাকো। এই যে বন্ধুরা, আমার চা হয়ে গেছে। আর এই যে লাচ্ছা বন দিয়ে খাবো। তাহলে বন্ধুরা চাটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। এবার দেখতে থাকো। অনেকক্ষণ পরে এলাম, সেই সকালে চা খাওয়ার সময় কথা হয়েছে তোমাদের সাথে। আর বললাম না যে ওই দিকটা আমাদের খুব জঙ্গল হয়ে গেছে, একটু গাছপালা অনেক বেড়ে গেছে, ডালপালা সব ছিটে দেবো, সেগুলোই করছিলাম। এখন বাজে হচ্ছে 2:45, এইমাত্র এলাম। এখন আমি চান করবো, একদম ঘেমে পুরো নাইটিটা পুরো ভিজে আমার। তা যাই হোক, সব এইদিকে ডালপালা সব যা ছিল সব কেটে পরিষ্কার করে দিয়েছি। আর ফুল গাছের টবগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি, সব ঘিচিকিচি হয়ে গেছিলো। তা চলো বন্ধু, তোমাদের একবার দেখিয়ে দিই। চলো। আর আমার তোমাদের দাদাভাইয়ের জন্য ছানাটাও করে রেখে গেছি। কালকে আমি একদম ছানা করতে ভুলে গেছিলাম, ও ছানা করতে পারিনি কালকে। ওই জন্য আজকে আমি ছানাটা করে রেখে তারপর এদিকে পরিষ্কার করতে গেছি। এখন আমি এই ছানা যে করেছি, এই সব বাসন টাসনগুলো বেরিয়েছে, চা করেছিলাম সকালে, সেই চায়ের বাটি এগুলো মেজে আমি এখন চান করবো। চলো তার আগে তোমাদের ওই দিকটা দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, সব পরিষ্কার হয়েছে। এই জায়গায় একটা পেঁপে গাছ ছিল, একটা না দুটো পেঁপে গাছ ছিল, একটা আকন্দ ফুলের গাছ ছিল, সব কেটে দিয়েছি। আর ওই যে পাহাড়ি ধুতরা গাছটা দেখো, অনেক ডালপালা ছিল, সব কেটে দিয়েছি। এদিকে বেল গাছের ডাল একদম নিচে অবধি ছিল, সব কেটে পরিষ্কার করে দিয়েছি। ওদিকে টগর ফুলের গাছ দেখো সব, এই যে জবা ফুলের গাছটা পরিষ্কার করে দিয়েছি কেটে। এই যে জায়গাটা না পুরো দেখা যেত না, এত জঙ্গল হয়েছিল। এইদিকে দেখো জবা ফুলের গাছগুলো আমি সব সরিয়ে সরিয়ে দিয়েছি। এদিকেও রয়েছে জবা ফুলের গাছ, এগুলো একটুখানি সরিয়ে দিতে হবে। দেখো ওই ওই দেখো একটা টগর ফুলের গাছ, ওই যে ওখানে, ওটারও ডালপালা সব ছেটে দিয়েছি। ওই দিকে দেখো আমাদের গন্ধরাজ লেবু গাছ ছিল, একদম মানে জঙ্গল হয়ে গেছিলো। সব লেবু গাছের ডালপালা কাটতে গিয়ে আমার অনেক হাতে কাটা ফুটে গেছে। দেখো একদম পরিষ্কার করে দিয়েছি। এইবার এই যে নিচের যে ঘাসগুলো দেখছো, এগুলো সব স্প্রে করতে হবে।
স্প্রে করলে একদম পরিষ্কার হয়ে যাবে। আর এই লেবু, এই লেবু গাছটা, এইটা আমাদের যে বড়, এটার লেবু এখনও রয়েছে, এগুলো শেষ হোক, তারপরে এর ডালপালা কিছু নিচ দিয়ে সব কেটে দেবো। সেটা এখন না, এটা পরে করবো। এই যে দেখো, তোমাদের দাদাভাই ছানাটাও করে নিয়েছি। এই যে এবার ছানাটা একটা পাত্রে তুলে এইসব বাসন টাসনগুলো এখন ধোবো। বন্ধুরা, তোমাদের দেখলে আমি জঙ্গল পয়সা করেছিলাম, এই যে ওই হামলো আছে না, হামলো বলে তোমার যেন আমরা মাকে বলেছিলাম একটা লোক ঠিক করতে। যাই হোক, লোক কবে আসবে আমি তার আগে আমি করেছিলাম, কিন্তু আমার হাতটাতে খুব ব্যথা হয়েছে, কাটা ফুটে গেছে অনেক। চলো বন্ধুরা, এবার আমি চান করতে যাবো, 3টে বাজে। চলো, পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। সেই দুপুরবেলা কথা হয়েছে, তা দুপুরবেলা তো সেই চান করতে যাব বললাম, তা চান টান করে এসে দুটো খেয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম। তা যাই হোক, তারপরে উঠে আবার তারপরে তোমাদের দাদাভাই এলো, ও আবার খাওয়া দাওয়া করলো, চান টান করে সেই সব পরিষ্কার টরিষ্কার করে সন্ধে দিয়ে একদম চা নিয়ে এখানটায় বসে পড়েছি। তা চলো, আর দুপুরে যে পরিষ্কার করেছি না বন্ধুরা, হাত দুটো খুব ব্যথা। তা চলো চা খাওয়া যাক। কী দিয়ে খাবো? বিস্কুট দিয়েই খাবো। এই যে চা, দেখো এই যে চা, আর মাকে আমি দিয়ে এসেছি, মা এবারে খাচ্ছে। আর এখানে আছে 2 রকমের টোস্ট বিস্কুট, এই একটা আছে, এই একটা আছে, এই যাচ্ছে। তা চলো চা খাওয়া যাক, পরে আসছি, দেখতে থাকো বন্ধুরা। তখন তো চাটা খেয়ে নিলাম, খেয়ে একটুখানি বসেছিলাম, তারপরে বলেই তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কথা টথা বলছিলাম। তাই যাই হোক, এই তারপরে আটা মেখে আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এখন আমি সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব। চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, আমার রুটি হয়ে গেছে, রুটিটা হয়ে গেছে। আর এই দেখো, এখানে আমি সবজি কেটে নিয়েছি, অনেক সবজি আছে এখানে, অনেক রকম সবজি আছে। পেঁপে আছে, মূলো, কুমড়ো, গাজর, বিট, তারপরে পটল, কারকোল, আর অনেক কিছু, টমেটো, অনেক কিছু আছে। তা যাই হোক, এটা দিয়ে সবজি করব। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস হয়নি। আর এই কড়াইটায় আমি সকালে ভাজা করেছিলাম, আর আমি ধুইনি, কড়াইটা পরিষ্কারই ছিল। যাই হোক, চলো এটাতেই আমি তরকারিটা করে নেব বন্ধুরা। এই যে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর কিছুই দিইনি, শুধু নুন হলুদ, ব্যাস, আর কিছু না। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। চলো আস্তে আস্তে এটা হোক। এই দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। এই যে একদম মাখা মাখা তরকারি। আর এইদিকে দেখো, মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছি। এই দেখো, মেয়ে রয়েছে ভিডিও কলে, আর এদিকে আমি রান্না করছি। চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করবো আজকে। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও চলে যাবে তোমাদের কাছে। চলো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।